নমস্কার, আমি অ্যাডভোকেট নিপিন রায় বলছি। আবার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কয়েকদিন থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, দাদা স্যার আমরা কি নাগরিকত্বের জন্য আবেদন করব কি করব না। তো জনে জনে তো কথা বলা যায় না, সেই জন্য এই ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করবেন এবং সবাই যেন মন দিয়ে শুনে বুঝে কাজ করেন। নাগরিকত্ব আইনটা আপনার বোঝার প্রয়োজন নেই, এইটুকু আপনি বুঝবেন, চিন্তা করবেন যে আপনার যখন ভোটার কার্ড ছিল না, আপনাকে কি কেউ এসে বলেছে? বেঙ্গলে যেমন রাজনৈতিক দলরা এসে বলে, দাদা কার্ডটা করিয়ে নেন, আপনি তো আমাদের ভোট দেবেন, অতএব কার্ডটা করিয়ে নেন, তারা হয়তো বলতে পারে। গঙ্গারামপুর, যেটা হচ্ছে হাপুর ডিস্ট্রিক্টে, সেখানে 1950 সাল থেকে লোকজন বাস করছেন, তারা ভোটও দিয়েছেন, তারা ওখানকার যে নাচবন্দির সময় কোটাও ফিল আপ করেছেন, তাদেরকে জমি দেওয়া হয়েছে, তাদেরকে ডিভোটার করে দেওয়া হয়েছে। তো কই তার কেউ তো আসেনি তার ভোটার লিস্টে নাম ওঠাবার জন্য আসছে। এখন কেন যে আপনার এই যে নাগরিকত্ব এই করার জন্য আপনাকে জনে জনে প্রায় আপনাকে ঘাড় ধরে নিয়ে গিয়ে নাগরিকত্ব ফর্ম ফিল আপ করাবে, এরকম একটা পরিস্থিতি। করেন, নাগরিকত্ব করছেন না কেন? হ্যাঁ, আমার কাছে মিঠুন রায় আমাকে কালকে প্রশ্ন করেছে, আমি দেখছি ওই গ্রুপে বহুজন নাগরিকত্বের জন্য দরখাস্ত করছেন, খুব ভালো কাজ করেছেন, নাগরিকত্বের জন্য দরখাস্ত করেছেন। কিন্তু এই নাগরিকত্ব আইনটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে আছে। চ্যালেঞ্জ হওয়ার পরে কী হবে? এটা যদি বাতিল হয়ে যায়, আপনি তো ডিক্লেয়ার করে দিয়েছেন আমি এই বাইর থেকে এসেছি, আপনার জন্ম বাংলাদেশে বা ওখান থেকে আপনার সার্টিফিকেট আছে কি না জানি না, কী করে প্রমাণ দিচ্ছেন আমি জানি না, আপনি তো নিজেই বলে দিয়েছেন যে আমি ওখানকার নাগরিক। তো আপনার স্ট্যাটাসটা কী হবে? ভারত সরকার বলে তো দিতে পারছি না, বলে ওইখানে আটকে গেছে সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব আইন আমরা পাস করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দিয়েছে, অতএব নাগরিকত্ব দেওয়া যাবে না। আপনি কোথায় যাবেন? আপনি বাংলাদেশ, আপনাকে নেবে না, আপনার স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। আর যারা অ্যাপ্লাই করছেন না, তাদেরকে হয়তো কোনো সময় ধরা যেতে পারে। পুলিশ বলবে, এই তুমি বাংলাদেশি, তোমার কি আছে কাগজ দেখাও। না হচ্ছে আমার কোনো কাগজ নেই, আমার এখানে জন্ম, আমার বাবার জন্ম এখানে। আপনি বলতে পারবেন, লড়াই করতে পারবেন, আপনি কোর্টে যেতে পারবেন। কিন্তু আপনি যখনই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি, পাকিস্তানি, তখনই কিন্তু আপনার কোর্টে যাওয়ার অধিকারটাও চলে গেল। বারবার বলা হচ্ছে আপনারা করবেন না, যারা আপনাদের জোর করে নিয়ে যাচ্ছে ওরা আপনাদের বন্ধু নয়। এটুকু জেনে রাখবেন যে বাঙালি যাতে না ঢুকতে পারে, সেই জন্য নাগরিকত্ব আইনটা এভাবে কড়া করে করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন না, নাগরিকত্ব আইন 1955 সালের পরে প্রায় 8-10 বার পাল্টানো হয়েছে। এটা 11তম বা 13তম, আমি গুনি নাই, গুনতে পারি নাই। এতবার বদমাইশি করার কি আছে? আরে তোমরা নাগরিকত্ব দিবা, তোমরা তাহলে কাট অফ ডেট বলো কেন, পাসপোর্ট অ্যাক্ট বলো কেন, তোমরা আবার ওইখানে এফআইআর দর্জ করতে লাগবে কেন? তোমার যদি হিন্দুদের প্রতি সত্যিই দরদ থাকে, তাহলে তুমি জানো না যে মুসলিম কান্ট্রিতে হিন্দুদের উপর অত্যাচার হয়, সেটা বলে দিতে লাগবে? তোমার এই দেশেই তো অত্যাচার হচ্ছে হিন্দু বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম মেজরিটি আছে, তোমাকে বলতে লাগবে বাংলাদেশে পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রমাণ দিতে লাগবে? প্রমাণ চাওয়ার কি দরকার? এগুলো বদমাইশি না? আর তোমরাও বেহুকের মতো ওখানে ওদের কথা মতো, এত তো আইন পাস হয়েছে, তোমার তো এত, যখন আধার কার্ড ভোটার কার্ড হয়েছে, তোমাকে এরা এসে এরকমভাবে হেল্প করেছে? সরকার থেকে পোর্টাল খুলেছে, জনে জনে লোক এসে বলছে ওখানে অ্যাপ্লাই করেন, এই নাগরিকত্ব দরখাস্ত করেন, নাগরিকত্ব আমরা করে দেবো আমাকে। হ্যাঁ, কেউ আপনাকে, আপনার যখন ওই স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, আপনার যখন কি ওই ওটাকে কী বলে, কিষাণ আরে আয়ুষ্মান ভারত, কেউ এসে বলে দিয়ে গেছে কার্ডটা করবো কীভাবে? অ্যাপ্লাই করেছে, বাড়িতে এসে আপনাকে সাহায্য করেছে? নাগরিকত্বের জন্য আপনার ওরা প্রাণপণে উঠে লেগেছে কেন? এটা বুঝতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে আপনার যারা বন্ধু সেজে আসছে, তারা আসলে বন্ধু নয়, এটুকু জেনে রাখবেন। বাঙালি, হিন্দু বা মুসলমান যদি ভারতবর্ষে আসে, মুসলমানদের তো প্রশ্নই নেই, হিন্দুরা যদি আসে তাহলে বাঙালির সংখ্যা বেড়ে যাবে। বাঙালির সংখ্যা বাড়লে এখন যে পশ্চিমবঙ্গের 42টা সিট আছে, এটা হয়তো 43, 44, 50 হয়ে যাবে। তো বাঙালি যদি মেজরিটি হয়ে যায়, তাহলে ভারতবর্ষে বাঙালিদের দাবদাবা হবে। এবং বাঙালি আপনারা জানবেন যে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হতে পারত, একটা মাত্র ভোট, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের ভোটের জন্য বাংলা ভাষাটা রাষ্ট্রভাষা হয় নাই। এটুকু জেনে রাখবেন। আমরা হিন্দুত্ববাদী, সবাই হিন্দুত্ববাদী, কিন্তু তার মধ্যে ভাই ভাই যেরকম রেষারেষি আছে, বাঙালির বিরুদ্ধে একটা রেষারেষি চলতেছে। এখন
বাঙালির এই দুর্ভাগ্য, যারা বাঙালির আমাদের যারা নমশূদ্র পণ্ড মাঝি, এই তথাকথিত উচ্চবর্ণের লোকরা বাঙালি মানে সাধারণ বাঙালিকে দেখে নাই, যার ফলস্বরূপ এই শুয়োরের বাচ্চাদের মেয়েগুলো পালিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমানদের সঙ্গে। কালকে বাংলাদেশ থেকে একটা এসছে, যদি মুসলমানের মেয়েকে কনভার্ট করতে, হিন্দু ব্রাহ্মণ মেয়েকে করতে পারো তাহলে আমরা 5 লাখ, তাহলে যদি 3 লাখ, আর যদি ভারতীয় মেয়েকে কনভার্ট করতে পারো তাহলে 3 লাখ, 2 লাখ, আর নমশূদ্রদের মেয়ে বিয়ে করতে পারলে বা কনভার্ট করতে পারলে 50,000। কেন? নমশূদ্রের মেয়েরা কি কম সুন্দর নাকি? সুন্দর মেয়ে নাই নমশূদ্রের মধ্যে? তো এরকম ধরনের চলছে বাংলাদেশ থেকে, এরকম ধরনের দাওয়াতিদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা বিভিন্ন গ্রুপে। আপনারা তো বাংলা অনেকে পড়তে পারেন না, জানতেও পারবেন না। অতএব আপনাদের আমি ফার্দার বলে দিলাম, যদি নাগরিকত্বের জন্য দরখাস্ত করলে কি হবে, না করলে কি হবে। দরখাস্ত করলে যদি কোনো কারণে আপনি নাগরিকত্ব না পান, তাহলে আপনি কোর্টেও যেতে পারবেন না। না করলে আপনি কোর্টে যেতে পারবেন। অতএব আপনার কাছে একটা রাস্তা খোলা থাকবে, আমরা আপনাকে বার করে আনতে পারবো। আমাদের অনেক সংগঠন আছে যারা আপনাকে বলবে যে এখানকার নাগরিক ছিলাম, আমার কাগজপত্র বন্যায় হারিয়ে গেছে, আমার ঘরে লুটে গেছে, হারিয়ে গেছে, থানায় এফআইআর করেছি, আমার সব কাগজ ছিল 1950 সালের থেকে ছিল, জন্ম তারিখ ছিল, আমি কাগজগুলো এখন তুলব, আমার কাছে হারিয়ে গেছে। তাহলে আপনাকে এই জমি থেকে কেউ সরাতে পারবে না। আপনি দেখে নিন না, গঙ্গার উপরের কেস দেখে নিন। ভোটার কার্ড ছিল, ভোট দিত, সেগুলোকে ডিভোটার করে দিয়েছে। তারা হিন্দু নয়, তারা 50 সালের আগে থেকে এসছে, নেহাত বাংলাদেশের 71-এর আগে থেকে এসছে। তারা তারা এদের নাগরিকতা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে দেওয়া হয় নাই, তাদের ভোটার কার্ড দেওয়া হয়নি। নাগরিকত্ব কার্ড কি? আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, নাগরিকত্বের জন্য দরখাস্ত করে আপনার লাভ কী? মনে করুন সিটিজেনশিপ সার্টিফিকেটের কী হয়, কেন কী দরকার হয়? ওটা থাকলে পরে কী হবে? ওটা তো আমাদেরও নেই, কারো নেই, আমরা তো মাথা দৌড়াচ্ছি না। যারা আপনার কাছে বলছে নাগরিকত্বের জন্য দরখাস্ত করেন, তাকে জিজ্ঞেস করেন, দাদা আপনারটা আগে নিয়ে আসেন। তো ওনার যদি না থাকে তাহলে আপনারটার দরকার কিসে? যদি প্রপার্টি কিনতে গেলে নাগরিকত্ব সার্টিফিকেট লাগতো, তখন আপনি নেবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার আধার কার্ড ভোটার কার্ডে হয়ে যাচ্ছে, সেটা আছে আপনার। কিন্তু নাগরিকত্ব কার্ড থাকলে আপনার কী লাভ হবে? বরঞ্চ অ্যাপ্লাই করলে আপনি ডিটেনশন ক্যাম্পে, আসামে আপনি দেখে নিন, জনদলে হিন্দুরা এখনও ভর্তি আছে। হিন্দুরা, এই হিন্দু রাষ্ট্রের দেশে হিন্দুরা এখনও ভর্তি আছে। কেন? বাঙালি 4 অক্ষরের বোকা বলে। পুরো অক্ষরটা বললাম না আমি। বাঙালি নেতারা এখনও আওয়াজ তোলে নাই। আজকাল আমরা তুলছি, অনেকগুলো সংগঠন হয়েছে। এই যে একজন সুবোধ বালক বলে একজন লোক আছেন, তিনি বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, গঙ্গার উপরে এসে এখনও বলতে পারেননি। বিজেপির পিছনে পায়ে তেল দিয়ে দিয়ে এখনও লাথি খেয়ে বসে আছেন। বিজেপি বাঙালিকে পোষে না কোনো কাল, একটু জেনে রাখবেন। কেন পোষে না? কেন আপনারা সেরকমই লোক। আপনারা নিজেকে মজবুত হন, নিজেকে সাহস রাখুন, বাঙালি বলে অহংকার করুন, বাঙালিদের সঙ্গে সম্পর্ক করুন, বাঙালিদের ইউনাইটেড করুন। আগামী দিনে ভয়ানক কঠিন লড়াই আছে, একত্রে থাকুন, মিঠুনের সঙ্গে যোগাযোগ করুন। ওইখানে ওই গঙ্গারামপুরে আছে আমাদের সঞ্জয়, ওর সাথে কথাবার্তা বলুন, ঠিক আছে?